কৃষ্ণ জগৎকে মোহিত করেন, আবার ওই একই কৃষ্ণ বৃহৎ রূপ থেকে যখন ক্ষুদ্র অনুরূপ ধারণ করলেন, যার নাম বামন অবতার। আচ্ছা, তিনি বৃহতে আনন্দময়, তিনি ক্ষুদ্রতেও আনন্দময়। যেমন ধরুন পদ্মের শোভা, পদ্ম যখন পুরী অবস্থায় তখনও তার শোভা, আবার পদ্ম যখন প্রস্ফুটিত অবস্থায় তখনও তার শোভা। তো তাকে বড় করে পাওয়ার মধ্যে এমন কোনো আনন্দ নাই যে আনন্দ ক্ষুদ্রতে পাওয়া যাবে না। তো সাধারণত আমাদের আনন্দ কিন্তু বৃহতে। তো রসগোল্লা যদি ছোট হয় মনটা খারাপ হয়, কিন্তু রসগোল্লা সাইজটা যদি বড় হয়, এই কি বড় রসগোল্লা, এই প্রথম ভাবনাটাই এরকম। বলি রাজসভায় এত বড় একটা দান যজ্ঞ হচ্ছে, যে দান যজ্ঞে ভগবান অন্তর্যামী তিনি ভগবান ভাবনা করলেন, হায় হায় আমার সম্পদ নিয়ে জগতে কত বড় নাম কেনার একটা ব্যবস্থা। মহাদানী মহাদানী মহাদানী। তো ভগবান চিন্তা করে, আচ্ছা যদি বৃহৎ রূপে যাই, অর্থাৎ আমি যদি আমার নিজের স্বরূপে যাই, তাহলে সেখানে দান যজ্ঞটাই নষ্ট হয়ে যাবে। তো তার থেকে আমরা কাজ করি, আমি একটু ক্ষুদ্র হয়ে যাই, ছোট হয়ে যাই। কিন্তু হলে হবে কি, বড় রসগোল্লাটা মুখে দিলেও মিষ্টি লাগবে, আর ছোট রসগোল্লাটা মুখে দিলে সেটা মিষ্টি লাগবে। কিন্তু কি ওই বৃহৎ একটা আনন্দ আছে, বৃহতের মধ্যে একটা অপূর্ব আনন্দ আছে। ভগবান ক্ষুদ্র রূপ ধারণ করলেন, সকল ব্রাহ্মণগণ সারি 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 হয়ে চলছেন, বললেন কৃষ্ণ মোহিনী রাধা তিনি এমন ভাবে অন্তর এবং বহি সর্ব ইন্দ্রিয় সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সর্বস্ব দিয়ে সকলকে ওই কৃষ্ণ নামে এমন ভাবে মোহিত করে রেখেছে। নিকুঞ্জ মন্দিরে খুব সুন্দর দৃষ্টান্ত। একদিন শ্রী গোবিন্দ রাধারানী নিকুঞ্জ মন্দিরে নিদ্রিত অবস্থায়, শায়িত অবস্থায় বিশ্রাম করছেন। এমন সময় রাধারানীর চুলের বেনিখানা এমন ভাবে গোবিন্দের বক্ষের উপরে এমন ভাবে শুয়ে রয়েছে, সখীগণ দেখে চমকে উঠলেন, হায় হায় গোবিন্দের অঙ্গে সর্প বিশ্রাম করছে। রাধে কত নীরবে ডাকছেন, এই রাধে, যে দেখ গোবিন্দের বক্ষে সাপ শুয়ে রয়েছে। তখন রাধারানী সখীদেরকে ধীরে ধীরে বলছেন, বলে সখী তোরা যাকে সর্প বলিস, আমি কৃষ্ণ চাই না, কিন্তু আমার যে মাথার কেশ অর্থাৎ মাথার চুল, এরাও কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য কৃষ্ণ বক্ষে বিলাস আনন্দ উপভোগ করছে। ওটা সর্প নয়, বলছেন বেনি নয়, যেন ফণি রে। বেনিটাকে, ফণি মানে সাপ, সর্প হয়ে এমন ভাবে কৃষ্ণ বক্ষের উপরে শায়িত হয়ে রয়েছে, যেন একটা বিষধর সাপ সর্প শুয়ে রয়েছে। চুলেরও আকাঙ্ক্ষা, কেশ সকল কেশ কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ পরশ পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষিত, বলে সুযোগ যদি, সাধন যদি পেয়ে যায়, তাহলে সাধ্য বস্তু ছিনিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটা অঙ্গই উদ্গ্রীব হয়ে থাকে। চোখ চাই বলে নয়ন না ফেরাতে না। এই যে কতদিন আমরা পরশুদিন আশ্রম করলাম, বলে রাধে চোখ পেলিস না কেন, বলে চোখ বুঝে যদি মিলে যদি আর কৃষ্ণকে না দেখতে পাই, যতক্ষণ পেয়েছি, যতক্ষণ সাক্ষাৎ রয়েছে, ততক্ষণ নয়নে পলক ফেলিতে না।
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। না না না, চোখ বুঝলেই তো হারিয়ে ফেলবো, নিমিষ আসবে হারিয়ে ফেলবো। বলে এই ভয়ে চোখটাকেও পলক ফেলিতে না দিতে। কান গোবিন্দ নন্দিনী রাধা, তার যে কর্ণের কুণ্ডল, বলে গোবিন্দের পরশ পেয়ে ওই কুণ্ডলটা খুলে, কুণ্ডলটা কানের থেকে